হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একটু যদি অন্যরকমভাবে মাছের ঝোল খেতে ইচ্ছে করে তাহলে এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের আমার রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এই রকম মাছের ঝোল ছোটো মোটো অনুষ্ঠানে বানানোই যেতে পারে। এই রকম মাছের ঝোল বানানো খুবই সহজ আর খেতে ততটাই ভালো। তাহলে আর বেশি দেরি না করে চলুন কিভাবে এই রেসিপিটা বানালাম দেখে নিই। মাছগুলোকে তো আমি ধুয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেছে, সমস্ত মাছগুলো এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি। লেজা মাথা এটা বাদ দিয়ে এখন আমি পিসগুলো সব আগে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ ভালো করে মাছটা ভাজবো। খুব কড়া করে মাছটা ভাজার দরকার নেই, মাছটা ভাজা হোক ততক্ষণ এইদিকে আমি আলু পটলগুলো দেখুন কেটে নিয়েছি, ওটাই দেখিয়ে দিচ্ছি। আলু পটলটা আমি লম্বা করে কেটেছি, পটলগুলো দুভাগ করে নিয়েছি। আলুটা একটু বড় সাইজে, তার একটা আলুকে 6 ভাগ করে কেটে নিয়েছি। এইবার আমি পটলগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার বাড়িতে গরমের দিনে একবার হলেও এই আলু পটল দিয়ে মাছের ঝোলটা তো হবেই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কীরকমভাবে ভেজেছি, ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, বাকি মাছগুলো এই তেলে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতেই পটলগুলোর রঙটা এসে গেছে ভাজার। এবারে এইগুলো ভাজা হয়েই গেছে, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নিলাম। আবার এর মধ্যে খানিকটা তেল দিয়ে দিচ্ছি, কেন এই ঝোলের মধ্যে একটু তেল তো লাগবে। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হিং। ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন আলুগুলো বেশ একটু ভাজার দাগ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম চিনি। চিনিটা কিন্তু এই সময়তেই দেবেন, এতে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর হবে। ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা সব একসাথে বেশি করে বেটে নিয়েছি। ওরই মধ্যে থেকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। এটাই কিন্তু এই ঝোলের জন্য যথেষ্ট। ভালো করে মশলাটাকে আগে আমি কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে এখন খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাটাকে বেশ খানিকক্ষণ আগে কষিয়ে নেব, যাতে আদা, রসুন, পেঁয়াজ এর কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম। এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন যদি প্রয়োজন হয় তো অল্প অল্প জল দিয়ে কষানো যায়। তো যত ভালো কষানো হবে সবজির স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে। তো দেখুন আমি একটুখানি জল দিয়ে দিলাম, আবার জল দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলা, দিয়ে দিলাম আমি ধনে জিরে একসাথে গুঁড়ো করা রয়েছে সেইটা 1 চামচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ এই মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আমি এই মশলাটাকে প্রায় শুরুর থেকে মশলা দেওয়ার থেকে শেষ অবধি কষানোটা প্রায় আমার 7 থেকে 8 মিনিট হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ভাগ করে কেটে নিলাম। এইবারে দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। খানিকক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিচেন কিং মশলা। গরম মশলা আমি যেহেতু ওই আদা রসুনের সাথে বেটেই নিয়েছিলাম সেই জন্যে গরম মশলা আর দিলাম না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার জন্য না মাছের ঝোলের কিন্তু ফ্লেভারটা দারুণ হবে, আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। চাইলে আপনারা ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। সমস্ত মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলগুলো। এবারে পটলগুলোর সাথেও মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব।
পটলের সাথেও মশলাটাকে বেশ 2-3 সেকেন্ডের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আগে অল্পখানি জল দিয়ে বেশ ভালো করে সব মশলাগুলোকে এক জায়গায় করে নিচ্ছি, ভালো করে সমস্তগুলোকে মিলিয়ে নিচ্ছি। এই ঝোলটা যেরকম রাখবেন সেরকম জল দেবেন। আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। ঝোলটা আজকে আমি একটু গাঢ়ই রাখবো। এটা যদি একটু আপনারা হালকা খেতে চান তাহলে ঝোলটা বেশি রাখবেন। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো, লেজা মাথা সমস্ত কিছুই দিয়ে দিলাম। খুব ভালো করে আগে সমস্তগুলোকে মিলিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এইবারে এটাকে এখন আমি ঢেকে দেব। ঢাকাটা প্রায় 5 মিনিটের মতো তো রাখতেই হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের ঝোলের। এবারে একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একবার দেখে নিচ্ছি আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু দেখে নেওয়া খুবই দরকার। দেখুন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এইবারে আবার নাড়াচাড়া করে এখন আমি একটু একটা আলুকে ভালোভাবে ম্যাশ করে নেব। এই রকম আপনারা যখন সবজি দিয়ে মাছের ঝোল বানাবেন তো আলুটা যদি একটু এরকম করে ম্যাশ করে দেন না, তো ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এইটা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর এটাকে একটা বলে আমি নামিয়ে নেব। একটা বলে আমি মাছের ঝোলটাকে দেখুন নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। দুপুরবেলা গরম ভাতে এই রকম মাছের ঝোল কিন্তু দুর্দান্ত হয় খেতে। এই রকমভাবে মাছের ঝোল যদি না বানিয়ে থাকেন তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আবারও আপনাদের কাছে ফিরে আসব নতুন কিছু রান্না নিয়ে, সাবেকি কিছু রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।